হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারের মাধ্যমে কিভাবে বুস্ট পাই এসএমএস অ্যাপ ব্যবহার করবেন এবং আপনি যে কাউকে ফেক এসএমএস পাঠাবেন। আপনি যে কাউকে ফেক এসএমএস পাঠাতে পারবেন কম্পিউটারের মাধ্যমে। ঠিক আছে, আমি কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন ফেক এসএমএস নিয়ে ভিডিও করেছি, তবে সবগুলি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে করা যায়, মোবাইল দিয়ে কিভাবে করা যায়। কিন্তু ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাবো যাদের কম্পিউটার আছে তারা কিভাবে সেই কম্পিউটারের মাধ্যমে ফেক এসএমএস পাঠাবে একটি অ্যাপের মাধ্যমে। ওকে, তাহলে আমি প্রথমেই অ্যাপটি ওপেন করে নিলাম। ঠিক আছে, আমি প্রথমে অ্যাপটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি 100% কাজ করে এই প্রফটা আমি আপনাদেরকে দেখাবো, প্রমাণটা আমি আপনাদেরকে দেখাবো 100% যে কাজ করে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি। তার জন্য যেটা করব, প্রথমে ভিউয়ার্স এখানে কিন্তু আমি এটা বড় করে নিই। এখানে কিন্তু অ্যাকাউন্ট অপশন আছে, মানি অপশন আছে, ওয়ালেট আছে, তারপর অ্যাড লিস্ট আছে। ঠিক আছে, সবগুলি আছে। অ্যাড লিস্ট মানে হচ্ছে যারা এক ব্যালেন্স অ্যাড করতে চায় তাদের একটা লিস্ট। ঠিক আছে, ওয়ালেট অপশন হচ্ছে আপনি যে ব্যালেন্স অ্যাড করতে যাচ্ছেন তার একটি প্রমাণ দিতে হবে। মানি অপশন হচ্ছে এখান থেকে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, কত টাকার প্যাকেজ নিবে এখানে বলার আছে। এবং অ্যাকাউন্ট অপশন আসলে আপনার কিন্তু এখানে একটা সাইন আপ লগ ইন বা সাইন আপ অপশন আছে, ওইখানে আপনি অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে, নাম দিয়েছি জাহিদ খান এবং ফোন নাম্বার, ইমেইল, রেফারেন্স এবং ব্যালেন্স আছে 100 টাকা। ঠিক আছে, তো ব্যালেন্স যেহেতু আছে আমি আপনাদেরকে এসএমএস করে তারপর দেখাচ্ছি। ঠিক আছে, এসএমএস অপশনে গেলাম। এসএমএস অপশনে যাওয়ার পর এখানে একটা নাম্বার টাইপ করতে হবে। ঠিক আছে, তো আমি নাম্বারটা টাইপ করলাম 01649712008। ওকে, আমি এই নাম্বারটা টাইপ করলাম। টাইপ করার পর এখানে কোম্পানির নাম ব্যবহার করতে হবে। তো কোম্পানির নাম ব্যবহার করার জন্য যেটা করব আমরা, আপনি চাইলে কোম্পানির নাম ব্যবহার করতে পারবেন, বিকাশ নাম দিতে পারবেন, নগদ, রকেট, টুইটার, যে কোনো নাম, আপনি দোকানের নাম, তারপর আপনার বিজনেসের নাম, ওয়েবসাইটের নাম, যে কোনো নাম দিয়ে আপনি করতে পারবেন। আপনার নাম্বারটা দেখাবে না। আপনি যাকে ফেক এসএমএস করবেন আপনার নাম্বারটা দেখাবে না। যাই হোক, আমি নতুন একটা আপডেট নাম দিচ্ছি, যে নামটা দিয়ে আমি কখনো এসএমএস করি নাই। ওকে, তো সে নামটার জন্য সাথেই থাকবেন বি এ আই বাই আই সরি বাই বি এ আই। ওকে, বাই STORE, বাই স্টোর। ওকে ভিউয়ার্স, বাই স্টোর কিন্তু অনেক ধরনের দোকান আছে। ঠিক আছে, স্টোর আছে, দোকান আছে। তো বাই স্টোর নামে অনেক দোকান আছে। আপনি চাইলে সেই বাই স্টোর নামে আপনি যে কাউকে একটা, ধরেন আপনার কাস্টমারের কাছে আপনি এসএমএস পাঠাইবেন। তো কাস্টমার নাম্বার আপনার ফোনে সেভ করা আছে। এখন কাস্টমারের কাছে আপনি 2000, 1000, 1500 টাকা পান। তো আপনি যেমন একটা প্রাঙ্ক করার জন্য বা মজা করার জন্য তার কাছে একটা এসএমএস পাঠালেন যে বাই স্টোর এত টাকা পাই আপনার কাছে, আপনি আমার দোকানে আসেন। ঠিক আছে, হয়তো একটা মজা করার জন্য আর কি, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম। এখানে 10, ওকে, 10,000 আমি এখানে দিলাম। 10,000, যেমন আপনি তার কাছে 10,000 টাকা পান, 10,000 টাকা পান। তো আমি দিলাম 10,000 টাকা। সাথেই থাকবেন, ভিডিওটি আজকে অন্যরকম আপডেট করা হচ্ছে, তো সাথেই থাকবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। টাকা, ওকে, টাকা বাকি 10,000 টাকা। মানে আমি ধরে নিন আপনি তার কাছে 10,000 টাকা পান আর কি। তো আপনি ওইটা দিলেন আর কি, 10,000 টাকা বাকি আছে। আচ্ছা, ওকে, আপনি এটা লিখলেন, লিখে আপনি তার কাছে একটা এসএমএস পাঠালেন। তো তার কাছে এই এসএমএসটা যাবে যে বাই স্টোর 10,000 টাকা বাকি আছে। ঠিক আছে,
10,000 টাকা বাকি আছে, ওই নামে একটা এসএমএস তার কাছে যাবে, ওই আর কি বিষয়, আর কিছু না। তো আপনি প্রাঙ্ক করার জন্য ওইটা করলেন আর কি। তারপর যেটা করবেন, যেখানে সেন্ড মেসেজ অপশন আছে, আপনি সেন্ড মেসেজ অপশনটিতে ক্লিক দিবেন। ওকে, এখানে কি লেখা আসছে, যে এসএমএস সেন্ড, মানে এই যে এসএমএসটা সেন্ড হয়ে গেছে এই নাম্বারে, তার কাছে দেখাইবে যে বাই বাই স্টোর থেকে এসএমএস আসছে এই লেখাটা। ঠিক আছে, এটা একটা অন্যরকম বিষয়। আর ওই লেখাটা বা আপনি ওই প্রাঙ্ক করার জন্য ওই মেসেজটা যার কাছে পাঠাবে না কেন, সে তার মাথাটা কিন্তু এমনিতে আওলা হয়ে যাবে। ঠিক আছে, ভাববে যে সেটা এটা কি হয়েছে। তো আমি আপনাদেরকে প্রপ দেখানোর জন্য, সাথে থাকবেন, আমি আপনাদেরকে প্রপ দেখানোর জন্য আহ, আমি যেটা করব, আমার মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু আমার নাম্বারটা দিয়েছি। ঠিক আছে, আমার নাম্বারটা দেওয়ার জন্য দেখুন এখানে কিন্তু একটা মেসেজ চলে আসছে, জাস্ট নাও। তো আমি এই এসএমএসটা ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখানে আমি যেটা লিখছি, ভিউয়ার্স বাই বাই স্টোর, দেখুন বাই বাই স্টোর, এখানে কিন্তু আমি লিখছি বাই বাই স্টোর। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে বাই বাই স্টোর। ঠিক আছে, তারপর লিখছি কি 10,000 টাকা বাকি আছে। তো এখানে কিন্তু দেখুন 10,000 টাকা বাকি আছে। তো এখন আমি যদি বলি যে এই এসএমএসটা কে পাঠাইছে, আমি কিভাবে বুঝবো? আমার বুঝার একটু অপশন দেখান, বোঝার মতো কোনো অপশন আছে? আমি আবার ব্যাক করছি, ব্যাক করে দেখুন আমি কিভাবে বুঝবো ওই এসএমএসটা কে পাঠাইছে। বুঝার মতো কোনো অপশন নাই, কোনো অপশন। ঠিক আছে, তো আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট যে কোনো নাম দিয়ে প্রাঙ্ক এসএমএস করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এই আপনাকে 100% কাজ করে কিনা ওই প্রপটা দেখাইছি। ঠিক আছে, আপনি এখন চাইলে, আপনি এখন যদি চান তো ওইভাবে আপনি ফেক এসএমএস করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লেগেছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।